ভাই ব্রাদার মেসেজ দেয় উপর থেকে অর্ডার হয়েছে তোমাকে মারার জন্য। কোন মারলো কেন? এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন, জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইকে মারার হুমকি দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, এমন খবরই জানিয়েছেন কাফি ভাই নিজেই। তো রিসেন্ট ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার পরে কাফি ভাইকে আর অনলাইনে দেখা যাচ্ছে না, কেন, কাফি ভাইয়ের কি হয়েছে, সর্বশেষ আপডেট জানাবো এই ভিডিওতে। সকলের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হচ্ছে ছোট্ট একটা অনুরোধ, যে প্রত্যেকদিন তো অনেকের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয়ে যায়? তো প্লিজ দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা সর্বপ্রথমে কাফি ভাইয়ের কিছু আন্দোলনের মুহূর্তের ভিডিওগুলি দেখে আসি, তিনি মাইক হাতে কি কি বলেছিলেন। চলুন সংক্ষেপে আমরা সেই ভিডিওগুলি দেখে আসি। তা গুলি করলো কেন? সেম সেম পুলিশ কোন পেটের বাল? জি জি হাসিনা, লজ্জায় বাঁচিনা, জবাব 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 দে। আমার ভাইয়ের বুকে গুলি কেন? আমার ভাই মরলো কেন? আমার বোন মরলো কেন? চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। করতেছে ওরা গুলি চালাইছে, সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে, একজন পথচারীও মারা গেছে। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই, এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন, সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আসলে রিসেন্টলি কাফি ভাই কিন্তু আন্দোলনে নামার কারণে কিন্তু তাদের এই সকল বক্তব্যের কারণে কিন্তু ছাত্ররা বল পায়। কিন্তু রিসেন্টলি কাফি ভাই কিন্তু তার ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তাকে মারার হুমকি দিয়েছে ছাত্রলীগের ছেলেপেলেরা। একজন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, আজকে ছাত্রলীগের ছেলেরা আমার বাসার সামনে গিয়ে মিছিল দেয়, রাজাকারের বাচ্চা বলে মিছিল দেয়, আমার বাসার সামনে মিছিল হয়, আমাকে ছাত্রলীগ খুঁজে। ভাই ব্রাদার মেসেজ দেয় উপর থেকে অর্ডার হয়েছে তোমাকে মারার জন্য। মানুষ তো শহীদ হয়ে যাচ্ছে, আমাকে মারলে অসুবিধা কোথায়? এছাড়াও কাফি ভাই কিন্তু তার ফেসবুক পেজে একটা পোস্ট করে জানিয়ে দেন যে আমি কাফি, আর ইতিমধ্যে আমার নানান জায়গা থেকে খোঁজ খবর এসেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে আমার বাড়িতে। যদি আমাকে মেরে ফেলা হয় কিংবা আমার যদি কোনো ক্ষতি হয় কিংবা আমাকে যদি গুম করে ফেলা হয়, তাহলে বর্তমান সময়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ এবং বর্তমান সরকার দায়ী থাকবে। যদি কিনা কিয়ামত পর্যন্ত এভাবে এই দেশ এই প্যাটার্নে চলতে থাকবে, সুতরাং এদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এর বিচার একদিন করবে ইনশাআল্লাহ। আমি যদি হারিয়েও যাই তাহলেও তোমরা যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবে। একসময় মানুষকে হারাতে হারাতে যখন আল্লাহ সহ্য করবে না, তখন আল্লাহ এর বিচার নিজ হাতে করবে। আন্দোলন চলছে, সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর ও সাধারণ শিক্ষার্থী। এটা কিন্তু ছিল গত 17 তারিখের পোস্ট, কিন্তু এরপরে কিন্তু কাফি ভাইকে আর অনলাইনে কিংবা কোনো ভিডিও কন্টেন্টে কিংবা অনলাইনে কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। এর জন্য কিন্তু তার ভক্তবিন্দুরা হতাশ হয়ে গেছে যে কাফি ভাইয়ের কিছু হয়ে গেল কি না। তার আগে কিন্তু কাফি ভাই এটা জানায় যে হ্যাঁ, আমি পূর্বেও বলেছি এবং এখনো বলছি, ভবিষ্যতেও বলবো যে আমি কিন্তু কোনো দল করি না। হ্যাঁ, আমি কোনো দল করি না, এমন কোনো প্রমাণ নেই যে আমি কোনো দলীয় কর্মসূচিতে গিয়েছি, এমনকি আমি কোনো দলের পক্ষে কথা বলেছি। আমি এখন সাধারণ ছাত্র এবং শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমাকে খোঁজা হচ্ছে, আমাকে নানান রকম ভাবে খোঁজা হচ্ছে আমার পরিবারকে ট্যাগ লাগানোর জন্য, কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বর্তমানে ভালো আছি, আমার পরিবারকে এরকম হেনস্থা করার জন্য এবং আমাকে খোঁজার জন্য আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি। এরপরে কাফি ভাই কিন্তু তার পেজে আবারও একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেঁচে রেখেছে। এরকম ক্লান্ত এবং অসুন্দর অসন্তুষ্ট বাংলাদেশ চাইনি কখনো এবং কখনো চাইবো না। দেশের জন্য এবং আমার জন্য দোয়া করুন। আলো আসুক, আলো আসবে ইনশাআল্লাহ। এরকম অসুস্থ ভাবে এই দেশ চলবে না এবং চলতে পারে না। অনুগ্রহ করে গুজব ছড়াবেন না, কিছু হলে পেজ থেকে জানানো হবে। আশা করি এই আপডেটের পরে আর কেউ কোনো বিভ্রান্তিতে পড়বে না কিংবা কাফি ভাইকে নিয়ে কারো আর দুশ্চিন্তা থাকবে না। যে কোনো কিছু হলে কাফি ভাই তার ফেসবুক পেজে তার আপডেট জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। যতদিন বেঁচে আছি সত্য কথা বলবো, সদা সর্বদা সত্যের পথে থাকবো, ন্যায়কে প্রশ্রয় দেব, অন্যায়কে প্রতিহত করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।